সোনারগাঁয়ের বাড়তি থেকে শান্তির বাজার পর্যন্ত 3.5 কিলোমিটার সড়ক এখন মরণ ফাঁদ। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগের শিকার হচ্ছে 25 গ্রামের মানুষ। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে এই রাস্তা দিয়ে কোনো অসুস্থ রোগী নিয়ে গেলে সে আরও অসুস্থ হয়ে যাবে। শেখ ফরিদের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের মধ্যে অন্যতম বাড়তি শান্তির বাজার সড়ক। প্রায় 3 কিলোমিটার সড়কের অধিকাংশই খানাখন্দ আর বড় গর্তে ভরা। এলাকাবাসী জানান, সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে যায়। এতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী সহ পরিবহন চালকদের। নিরাপদে হাঁটতেও পারেন না পথচারীরা। অনেকদিন যাবত রাস্তা অনেক ভাঙা, গাড়ির জন্য ক্ষতিকর, আর সাধারণ মানুষের জন্য পথ চলা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। বৃষ্টি হলে রাস্তার মধ্যে অনেক পানি হয়ে যায়, মোটরটা জায়গার তলে, মানে রোগীরা যেতে অনেক সমস্যা হয়। তারপরে বালা মানুষেরও মাঝে মাঝে হাত পাওয়া সমস্যা হয়ে যায়। এলাকাবাসী আরও জানান, এখানে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান খ্যাত লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম রয়েছে। সেই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মভিটা থাকায় এই ইউনিয়নে পর্যটকদের নিয়মিত আনাগোনাও রয়েছে। ভারতীয় পর্যন্ত যে রাস্তাটা সোনারগাঁর ভিতরে, শুধু এই রাস্তাটাই খারাপ, আর আমাদের যাতায়াত করতে খুবই অসুবিধা হয়। বাচ্চা কাচ্চা ললে যেতে অনেক সমস্যা হয়, রাস্তা অনেকই ভাঙ্গা। বড় বড় ভাঙ্গা যে আমরা যারা খারাইছে আমাদের পানি জমা থাকে আডু পানি, গাড়ি সব ডুবে থাকে। এ নিয়ে উপজেলা প্রকৌশলী জানান, রাস্তা সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। আশা করি আগামী জিওবি মেইনটেন্যান্স প্রজেক্টে আমরা ইনশাল্লাহ এটা প্রস্তাব পাঠাবো কাজটা বাস্তবায়নের জন্য। তবে যদি চলাচলের একটু অসুবিধা হয় তাহলে আমরা জিওবি মেইনটেন্যান্স, আমাদের মোবাইল মেইনটেন্যান্স থেকে আমরা ইমার্জেন্সি যে পারি আমরা এটা করে দেবো। সড়কটি দিয়ে প্রায় 25 গ্রামের মানুষ চলাচল করে। আব্দুল আল মামুন, ৭১।